হতে শুরু করা লাগবে। অনেকেই আছে বাসায় বসে আছে এখন শুরু করো নাই। অনেকে ভাবতেছো যে এইচএসসি মাত্র পরীক্ষা চলে 25-এ, সো আমাদের হাতে বিরাট একটা সময়। সো তুমি এই চিন্তা করে অনেকে পড়াশোনা না করে বসে আছে, কিন্তু সে বুঝতেই পারতেছে না তার লাইফের কত বড় একটা গুরুত্বপূর্ণ সময় সে নষ্ট করতেছে, যেটা সে জীবনে খুঁজে পাবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। তুমি সাস্টে একটা বেস্ট কামব্যাক দাও। এটার মানে হচ্ছে, দেখো তুমি ডেফিনেটলি একজন সেকেন্ড টাইমার, এবং যে কিনা অনেক ডিপ্রেশন নিয়ে, অনেক হতাশা নিয়ে বাসায় বসে আছো। আবার অনেকে আছে যে এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা হয় না, হয়তো বা জিএসটি, হয়তো বা অন্য কোন একটা ইউনিভার্সিটির শেষের দিকে কোন একটা সাবজেক্টে বা শেষের সিরিয়ালে সে পজিশন করে বসে আছে, সে স্যাটিসফাইড না। সবার ক্ষেত্রে কিন্তু সেমই ডিপ্রেশনটা, যে চান্স পায় না এবং যে চান্স পাইছে কিন্তু মন মতো সাবজেক্ট পায় না, সবার ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন লেভেলটা সেম। সো এই ক্ষেত্রে যখন মানুষ ডিপ্রেস থাকে তখন তার একটা কামব্যাকের প্রয়োজন পড়ে, এবং ওই কামব্যাকটাই তার লাইফটার টার্নিং পয়েন্ট হিসেবে গণ্য হয়। তো সেই জায়গাটাতে এজ এ সেকেন্ড টাইমার আমি তোমাদেরকে পথ দেখাবো, কিংবা তোমাদেরকে গাইডলাইনটা দেখাবো যে তুমি আসলে কিভাবে বেস্ট একটা কামব্যাক করতে পারো। যেহেতু আমি নিজে সেকেন্ড টাইম থেকে কামব্যাক করছি সাস্টে ভালো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, সো তুমিও এই মুহূর্তটাতে ভাইয়ের যেই গাইডলাইন গুলো আছে ওগুলো যদি ফলো করো তাহলে একটা বেস্ট কামব্যাক হবে ধরে নেওয়া যায়। সো সেই লোককে আমি শুরু করি, চলো। তো দেখো, কামব্যাক মানে হচ্ছে কিছু সিনারিও আছে। তো তোমাকে আমি ওই সিনারিওটা আগে দেখাই, তুমি একটু নিজে থেকে ফিল করার চেষ্টা করো যে ভাই কি বলতে চাচ্ছে। কামব্যাকের প্রথম যে পয়েন্ট সেটা হলো হয়। তুমি আগে নিজেকে কোয়েশ্চেন করো যে তুমি কেন কামব্যাক করতে চাচ্ছ, অথবা সোজা বাংলা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ। তুমি যদি এই কোয়েশ্চেনের প্রপার রিজন যদি খুঁজে না পাও, তাহলে কিন্তু তুমি মাঝপথে যে আটকায় যাও। তুমি রেগুলার বেসিসে যেই পরিশ্রমটুকু করতে হয়, কিংবা সেকেন্ড টাইমের যেই অ্যাকচুয়ালি যেই ধরনের কি বলা যায় প্রেশার নিতে হয়, বা যেই ধরনের প্রবলেম ফেস করতে হয়, এবং ওইগুলো ওভারকাম করার জন্য যে মানসিক পরিপক্কতা দরকার পড়ে, সেটা ডেফিনেটলি রিজনটা প্রপার না হইলে সম্ভব হয় না। সো আমি তোমাকে বলবো যে আগে প্রপার রিজন খুঁজে বেরো যে কেন তুমি সেকেন্ড টাইম দিতে চাচ্ছ। তো কয়েকটা রিজন যদি আমি বলি, কয়েকটা রিজনের মধ্যে সব থেকে বড় রিজন হচ্ছে যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে তাদের অ্যাকচুয়ালি একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে ভুগে ওঠা। কারণ দীর্ঘ একটা সময় তারা ফ্যামিলি থেকে সাপোর্ট নিছে, অনেকে হয়তো মেসে উঠছে, ফ্যামিলি থেকে বাবা কিংবা মার থেকে অনেক টাকা পয়সা নিয়ে কোচিং এ ভর্তি হয়েছে, মেসে থাকার যে একটা খরচ ছিল ওইটাও গেছে। সো এত কিছু করার পরে সে কোনো একটা আউটকাম না দিয়ে বাসায় বসে আছে। হয়তো তুমি পড়াশোনা লাইনে না থাকলে কোনো একটা জায়গায় চাকরি করে ফ্যামিলি চালাতে পারতা, বাট একটা সময় পর্যন্ত পড়াশোনা করে তুমি বেকার বসে আছো, তুমি তাদেরকে কোনো আউটকাম দেখাতে পারো না। সো এটা একটা বড় গ্লানি, এটা একটা রিজন হইতে পারে। সো এরকম করে তোমাকে রিজন খুঁজে নিতে হবে। তারপর হচ্ছে পয়েন্ট আউট করো। জাস্ট একটা খাতা নাও, সাদা পেজে নিয়ে তুমি পয়েন্ট আউট করো, কারণ এই পয়েন্ট গুলো সবসময় মাথায় থাকে না। মানুষের ব্রেন হচ্ছে অলস ব্রেন, এই জায়গাটুকুতে সবসময় সে খুঁজে শর্টকাট কোনো রাস্তা। সে পড়াশোনার দিকে ফোকাস না করে সে অন্য কোনো কাজে ব্যস্ত থাকবে। ব্রেনটা অবশ্যই অনেক দ্রুত আনন্দিত হতে চায়, এবং ওইটার একটা ইনস্টিংক্ট বলা যায়। সো সেই ক্ষেত্রে তোমাকে মাথার মধ্যে রিমাইন্ডার হিসেবে কাজ করতে হবে যে হ্যাঁ, আমার এই প্রবলেম আছে, আমাকে সেকেন্ড টাইম দিতে হবে, আমাকে কামব্যাক দিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপর দেখো সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা শুরু করো। এই দুইয়ের মাঝখানে আর কোনো রিজন নাই, আর কোনো কারণ নাই, শুরু করে দিতে হবে। একটা কোটেশন আছে না, জার্নি অফ এ 1000 মাইল স্টার্ট উইথ এ সিঙ্গেল স্টেপ। তোমাকে প্রথম কদম ফালাইতে হবে। যদি তুমি আজকে থেকে শুরু করো যে ভাই আমি টেকনাফ থেকে তেতুলিয়া যাবো, সো প্রথম কদমটুকু তুমি ফালাইতে হবে, কক্সবাজারে পাটা ভিজায়। সো এটা হচ্ছে সেই শুরুটুকু। পরবর্তী জার্নি পরবর্তীতে শুরু হবে, বাট মাইন্ডসেট হতে শুরু করা লাগবে। অনেকেই আছে বাসায় বসে আছে এখন শুরু করো নাই। অনেকে ভাবতেছো যে এইচএসসি মাত্র পরীক্ষা চলে 25-এ, সো আমাদের হাতে বিরাট একটা সময়। সো তুমি এই চিন্তা করে অনেকে পড়াশোনা না করে বসে আছে, কিন্তু সে বুঝতেই পারতেছে না তার লাইফের কত বড় একটা গুরুত্বপূর্ণ সময় সে নষ্ট করতেছে, যেটা সে জীবনে খুঁজে পাবে না। ওকে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করতেছি। সো শুরু করার প্রথম যে ধাপ সেটা হলো উইকনেস ফাইন্ড আউট। উইকনেস তোমাকে ফাইন্ড আউট করতে হবে, কারণ তুমি যদি প্রথমবারে চান্স না পাওয়ার কারণগুলো ফাইন্ড আউট করতে না পারো, তাহলে তুমি সেকেন্ড টাইমে যে ভালো করবা এটার কোনো সম্ভাবনা থাকবে না, এটার কোনো আসলে পসিবিলিটি আগে থেকেই তোমার নষ্ট হয়ে যায়। সো আমি কয়েকটা কারণ দেখাই। প্রথমত হচ্ছে যে ভাই আমার বেসিক ক্লিয়ার ছিল না, চান্স না পাওয়ার। জাস্ট আমি একটা ব্লুপ্রিন্ট দেখাচ্ছি, তোমার নানান কারণ থাকতে পারে। অনেকে থাকতে পারে ফ্যামিলিগত প্রবলেম ছিল, টাকা পয়সার প্রবলেম ছিল, অনেকে ছিল যে রিলেশনশিপে ছিলাম, অনেকে ছিল যে আড্ডাবাজিতে ছিলাম। কেউ কেউ বলবে যে ভাই আমি ইন্টারমিডিয়েটে উঠার পরে সুস্বাধীন একটা জীবন পাইছি, অনেক নেশা পানি করছি, মাইনে ঘুরছি, আড্ডাবাজি করছি, এই ধরনের পড়া হলে এটা হচ্ছে এভরিওয়ান ভেরি করবে, কারণটা মিলবে না। সো ওইগুলো আগে ফাইন্ড আউট করতে হবে। তারপর হচ্ছে দেখো ফাঁকিবাজি করছে, এটা একটা কারণ। ক্লাস করোনি, তুমি যেই কোর্সেই ছিলা কিংবা যেখানেই তুমি থাকো না কেন, যেই কোচিং করছো বা যেই জায়গাটাতে তুমি আন্ডারে ছিলা, কোনো কিছু করো নাই নিয়ম মাফিক, নিজের মতো করে একটা হজবরল অবস্থায় তুমি পড়াশোনা করছো, ওইটা কিন্তু একটা রিজন হিসেবে এখানে গণ্য হবে। সো এরকম ডট 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 আরো অনেক কারণ থাকতে পারে, আরো অনেক কারণ থাকতে পারে। তো আমি একটা ধরো বলা যায় অ্যানালিসিসই করছি। অ্যানালিসিসটা কি, যারা সেকেন্ড টাইম আছে বিশেষ করে সেকেন্ড টাইমাররা
আমাদের এখানে সব থেকে বেশি ভালো করে সেকেন্ড টাইমের বিশেষ করে। তো সেই লোককে দেখো আমাদের যে সার্চ জিমাস 2.0 যে কোর্সটা আছে সেকেন্ড টাইমের জন্য অলরেডি এখানে 267 প্লাস স্টুডেন্ট ভর্তি আছে, রেগুলার বেসিসে ক্লাস করতেছে। সো আমি এতদিন ধরে যে কোর্সগুলো চালাচ্ছি বা এতদিন ধরে যে আমি কাজ করছি সেকেন্ড টাইমেরদেরকে নিয়ে, একটা জিনিস আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি তাদের বেশিরভাগই চান্স না পাওয়ার সেকেন্ড টাইমে বলতেছি, মানে সেকেন্ড টাইমেও চান্স না পাওয়ার সব থেকে বড় প্রবলেম হচ্ছে সে খুঁজেই পায় না তার প্রবলেমটা কি। মানে তার যে একটা প্রবলেম আছে সেটা মানতেও নারাজ, আবার যেহেতু মানতে নারাজ সেটা নিয়ে কাজ করতেও সে অত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে না। একটা প্রবলেম যদি কেউ মেনে নেয় যে হ্যাঁ ভাই আমার জেদ বেশি, বা ধরো ফ্যামিলিতে এক প্রবলেম হয় না যে হ্যাঁ এর অনেক বেশি ভিতরে ইগো আছে এই জন্য একটা ভুল করার পরে সরি বলে না, সে কিন্তু একটা ভালো প্যারার মধ্যে পড়ে যায়। ভুল স্বীকার না করলে সে ক্ষমা চাইতে পারে না। এখানে ব্যাপারটা এরকমই, তুমি যদি আগে ভুল স্বীকার করো কেন চান্স হয় নাই, তাহলে তোমার ওইগুলো নিয়ে কাজ করতে খুব ইজি হবে। যেমন এখানে যারা আছে তাদেরকে নিয়ে আমার কাজ করতে অনেক ভালো লাগে, কারণ এরা নিজেদের ভুলগুলা শুধরাই নিতে চাচ্ছে এবং স্বীকার করতেছে যে হ্যাঁ তার এই ভুলগুলো ছিল। সো এগুলো নিয়ে একটু পরে আলোচনা করবো, আমি মেইন যে টপিক আছে ওটাকে ফিরি। তো দেখো পরবর্তী যে অংশটুকু সেটা হলো মেন্টরের হেল্প নাও। এই মেন্টরের হেল্প নেওয়ার দরকারটা কি আসলে? দেখো তুমি যদি নিজে নিজে এই জিনিসগুলো করতে পারো ইটস ফার বেটার, বাট আমি জানি যে বেশিরভাগ স্টুডেন্ট ডিপ্রেস থাকে, ফ্রাস্ট্রেশনে থাকে এবং নিজে নিজে এগুলো নিয়ে আসলে ডিল করতে পারে না। সো আমাদের এখানে মেন্টরশিপ নামে, ক্লাসের পাশাপাশি মেন্টরশিপ নামে একটা সেকশন আছে যেখানে কিনা স্টুডেন্টরা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারে, প্রবলেম নিয়ে ডিসকাস করতে পারে, পার্সোনাল প্রবলেম, কেন চান্স হয় না, কোন জায়গায় উইকনেস আছে, এই ব্যাপারগুলো নিয়ে সে কথা বলতে পারে। যে দেখো একটা ভাই যে কিনা অলরেডি তোমার স্বপ্নের জায়গায় আছে, কিংবা অলরেডি তুমি যেটাতে পড়তে চাও এখানে আছে এবং তোমার মতোই জার্নি পার করে আসছে, অর্থাৎ সেকেন্ড টাইমেই সে চান্স পাইছে কোন একটা ভাই, এবং তার সাথে তুমি যদি আলোচনা করো তাহলে তুমি রিলিভ করতে পারবা খুব দ্রুত এবং তুমি প্রবলেম গুলো খুব ভালো মতো সলিউশন পাবা। সো এটা একটা ভালো কাজ। তারপর দেখো যে ফাইন্ডিং ইউর মানে তোমার প্রবলেম ফাইন্ড করতে হেল্প করবে। তারপর হচ্ছে প্রপার গাইডলাইন। দেখো অনেকে অনেক গাইডলাইন ফলো করে, ইটস আপ টু ইউ, বাট তুমি যদি কোনো একটা ভাইকে রেগুলার বেসিসে ফলো করো, তার সবগুলো জিনিস মানার চেষ্টা করো, তাহলে তোমার এই জায়গাটাতে ভালো করার পসিবিলিটি থাকে। তা না হলে ওই প্ল্যাটফর্মের এক ভাই, তমুক প্ল্যাটফর্মের আরেক ভাই ফার্স্ট টাইমে চান্স পাইছে, সে একভাবে পড়াইতেছে, আরেক ভাই হচ্ছে দেখা যায় শেষের দিকে সিরিয়াল, কিন্তু সে ভালো মুখ বাড়াইতে পারে, যেটাকে বলে হচ্ছে তোমার কথাবার্তা দিয়ে মুখরোচক কথাবার্তা বলতে পারে, সে একভাবে পড়ায়। আবার যে ভাই নিজে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছে সে আরেকভাবে পড়ায়। সো তোমাকে আগে সিলেক্ট করে নিতে হবে যে আমি কার কাছ থেকে শুনবো, কাকে ফলো করবো, অথেন্টিসিটিটা একটু ভালো মতো ফাইন্ড আউট করে নিবা যে আমাকে বলতেছে তার আসলে ভ্যালিডিটি কি, সে আসলে প্রিভিয়াস কি কি কাজ করছে, তার ক্লাসগুলো কেমন। সো আমি যদি তোমাকে একটু বলি তাহলে খেয়াল করো, দেখো আমাদের এখানে যে স্টুডেন্টরা এই মুহূর্তে ভর্তি আছে, দীর্ঘদিন ধরে প্রায় 7-8টা ক্লাস হয়ে গেছে যারা আমাদের এখানে আছে, এদের বেশিরভাগই কিন্তু এই জিনিসটা খেয়াল করছে যে আমাদের যে গত কোর্সগুলো ছিল, বিশেষ করে সাস্টের জন্য আমরাই সারা বাংলাদেশে কাজ করতেছি। সাস্ট জিমাস 2.0 সেকেন্ড টাইমের জন্য যে কোর্সটা আছে, তুমি একটু ফিচার্সে যাও, ফিচার্সে যাই তুমি দেখতে পারো যে এখানে স্টুডেন্টরা যারা ক্লাস করছে তাদের আসলে ফিডব্যাক গুলা কি, কারা এখানে আসলে চান্স পায়। বিশেষ করে যদি একটা এই যে সামনে চলে আসে, দেখো থার্ড বিসি একজন জিএসটি তে, সে কিন্তু সেকেন্ড টাইমার ছিল। সো তাকে নিয়ে আমরা সেমিনারও করছি। আমাদের এই যে খেয়াল করো যারা চান্স পাইছে বিগত বছরগুলোতে 125তম, 118তম, তারপর অন্য ইউনিভার্সিটিতে 150তম, 50তম। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ এখানে সেকেন্ড টাইমের ভালো করে, কারণ এই জায়গাগুলোর প্রসেস গুলো সেকেন্ড টাইমারদেরকে নিয়ে করা হয়। ঠিক আছে। সো আমি যদি একটু ক্লাস নিয়ে বলি তোমাদেরকে, দেখো আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস ফ্রি করে দেওয়া হয়েছে। সো তুমি ডেমো ক্লাসগুলো দেখে নিতে পারো। যেমন আমরা যদি একটু দেখাই, এখানে অনেকগুলো ক্লাস আছে। আমি একটা দেখাই, ধরো ভেক্টর ক্লাস যেটা ছিল, তো ভেক্টর ক্লাসে আমরা যেটা করার চেষ্টা করছি যে প্রথমে একটু বেসিক দেখানোর চেষ্টা করছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সাস্টে, এবং দেখো সাথে সাথে আমরা বিগত বছর সাস্টের বিগত 10 বছরের কোশ্চেন সলভ করে দিয়েছি যে কি কি কোশ্চেন সাস্টে আসছিল বিগত বছরগুলোতে। বুঝছো? তোমরা একটু ভালো মতো ক্লাসগুলো করে বুঝতে পারবে যে সাস্টের 24-25, তারপর 16-17, তারপর 9-10, এবং সাথে সাথে অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সিমিলার টাইপ কোশ্চেন সলভ করে দিছি। নিউটনিয়ান বলবিদ্যা যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে দেখো সাস্ট 19-20, তারপর এই যে সাস্ট 15-16, তার মানে বুঝতে পারছো এখানে খুব বেসিক থেকে আলোচনা করা হয়েছে এবং অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করে দেওয়া হয়েছে। প্লাস বেসিক লেভেলের প্রবলেমগুলা এইভাবেই ডিল করা হয়েছে যাতে করে একটা স্টুডেন্ট যদি বেসিক লেভেলের প্রবলেম থাকে সেও এটা নিয়ে কোপ আপ করতে পারে, আবার যে অ্যাডভান্সে চলে গেছে অর্থাৎ যে একটু প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে ভালো আছে সেও যাতে রিলেট করে পড়াশোনা করতে পারে। আর আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসে এমন ভাবে স্লাইড মেক করা হয় যাতে করে একটা স্টুডেন্ট যদি স্লাইড গুলো প্র্যাকটিস করে যায় তাহলে সে অল্প বিস্তর কিছু পড়াশোনা করলে তার হয়ে যাবে, কারণ আমরা ম্যাক্সিমাম টাইপই আমাদের স্লাইডের ভিতরে রাখার চেষ্টা করি। আমাদের ক্লাসগুলো দেখলে তুমি বুঝতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, কমেন্ট বক্সে তোমার নাম্বার দেওয়া থাকবে। যারা ভর্তি হতে চাচ্ছ অলরেডি কিন্তু 260 প্লাস ভর্তি আছে, তোমরা একটু মেসেজ করে দিও হোয়াটসঅ্যাপে এবং দ্রুতই ভর্তি হয়ে যায়। আমাদের ক্লাসগুলো কিন্তু চলমান, আমরা কিন্তু অলরেডি 7 থেকে 8টা ক্লাস নিয়ে নিছি, ওগুলো রেকর্ড আকারে পেয়ে যাবা। এক্সামগুলো লাইভ হয়, বাকিগুলো যদি মিস করতে না চাও ভাইয়ার কোর্সগুলোতে এখনই ভর্তি হয়ে যাও। এখন শুধুমাত্র একটাই কোর্স আছে সার্চ জিমাস 2.0, বাট এটাতে ভর্তি হলে যে এমন না যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে কাজে আসবে না, অবশ্যই আসবে।
আমরা অন্যান্য ইউনিভার্সিটির প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি। সো তুমি এটার পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটির যে প্রবলেমগুলো আছে ওগুলো কিন্তু খুব ভালো মতো সলভ করে ফেলতে পারবা। যেহেতু বেসিক থেকে আলোচনা করা হচ্ছে, তোমার এখানে লস নাই, তুমি সব ইউনিভার্সিটির জন্য তুমি এখানে হেল্প পাবা। ওকে, সো যারাই ভর্তি হতে চাচ্ছ তারা যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাতে যোগাযোগ করবা ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে, এবং আমাদের এখানে যারা অলরেডি ক্লাস করতেছে তাদের সাথে সুন্দর মতো যুক্ত হয়ে তোমার নিজেদের প্রবলেমগুলো, নিজেদের যে প্রস্তুতি সেটা ছাড়াই করে নাও। আমি একটু তোমাদেরকে দেখাই, এই যে আমাদের এখানে রেগুলার বেসিসে ক্লাস হচ্ছে। তোমাদের পিয়ার ভাই খুব অভিজ্ঞ টিচার, তারপর এখানে সিয়াম ভাই আছে তোমাদের, তারপর এখানে এই যে আমাদের এখানে কিন্তু প্রবলেম গুলা কাদের কি আছে না সেগুলো জিজ্ঞেস করে সলভ করে নেওয়া হয়। মুশফিক ভাই আছে, তারপর এই যে এখানে এক্সাম গুলো দেখো, আমরা কিন্তু এক্সাম গুলো লাইভ এক্সাম গুলো নিয়ে নিচ্ছি, আমরা মেরিট লিস্ট দিচ্ছি, প্লাস আমরা হচ্ছে সলভ শিট দিয়ে দিচ্ছি যে তুমি আসলে যে পরীক্ষাটা দিচ্ছ এখানে যে কোনো প্রবলেম না বুঝে তুমি কিভাবে সলভ করো এটার কিন্তু আনসার পেয়ে যাবে। তো দেখতে পারো, যারা ভর্তি হতে চাও দ্রুতই মেসেজ করে দাও, আজকেই ভর্তি হয়ে যাও। আল্লাহ হাফেজ।